তাহলে আপনার ছেলে আমার ছেলে মোবাইলের মধ্যে যে খারাপ কাজ, যে অন্যায়গুলি করতেছে, যে পাপগুলি করতেছে, এই ছেলেটাকে ছেলে মেয়েকে আর বাঁচানো সম্ভব না। আপনার ছেলের বয়স 25 বছর, আপনার মেয়ের বয়স 18 বছর। আপনার ছেলেকে ছেলেটা বিয়ে করতে চায়, মেয়েটাও বিয়ে করতে চায়, আপনারা কেন আপনার ছেলেকে বিয়ে দেন না? কি যুবক ভাইরা কথা কও না কে? তোমরা যুবকরা বিয়ে করতে চায়, 25 বছর বয়স হয়ে গেছে, আপনার বাবা যারা আছেন আপনার ছেলেকে অতি বিলম্বে, আপনার ছেলেকে অতি তাড়াতাড়ি করে বিয়ে দেন। শীতের দিন সেটাই বলতেছি, যদি আপনার ছেলের বয়স যদি 25 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাকে বিয়ে করা দেন। কারণ ও অন্যায়, যত অন্যায় করতেছে মোবাইলের মধ্যে থেকে, অন্যের হাত থেকে আপনি বাঁচান। আপনার মেয়ের বয়স 12 বছর, আপনার মেয়ে বিয়ে করতে চায়, মোবাইলের মধ্যে প্রেম করছে 32টা। এখন নাউজুবিল্লাহ করতেছে, তখন আমি চিনি না, তখন মোবাইল ফোন চেক করলি 50টা যুবতীর মোবাইল নাম্বার পাবো আমি। মেয়ের বয়স 15 বছর, বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিবে চায় না, উনি চাকরি উৎকয়। কি উৎকয়? কেউ ঘটক যদি বিয়ে নিয়ে আসে, ছেলে কি করে, চাকরি করে কিনা, নিয়তটা কি? আরে চাকরি দিয়ে কি, চাকরি তো চাই, ও যদি চাকরি করে, যদি গাঁজা খায়, কথা বল, সেটাই তো করতেছে। তোমার কওয়া লাগবে না, তুই তোর চিন্তা কর, তুই কি চাকরি করবি আর তোর বউ কয় নাম্বার হবে দেখ, সে কথা সব তুলে ধরবো ইনশাআল্লাহ। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো ইনশাআল্লাহ। তাহলে আপনার ছেলের বয়স 25 বছর 20 বছর হয়ে গেছে, বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দিচ্ছেন না, ওই ছেলে ওই মেয়ে আপনার মোবাইলের মধ্যে যতগুলি অন্যায় পাপ করবে, সেই পাপগুলি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে মা, 1 ভাগ পাবে বাবা, আর 1 ভাগ পাবে ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। ছেলে মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, তোমার হুঁশ ফেরে না। আমার এলাকার একজনে বললেন, ভাই আপনার ছেলের বয়স 25 পার দিল, আপনার ছেলে বিয়ে দেন না কা? হুজুরও নিজ পায়ে দাঁড়ায়। আমি বলি নিজ পায়ে দাঁড়া না, তোমার পায়ে হাতে। হ্যাঁ, হুজুর কামাই রিজিক শেখে নাই, তে কামাই রুজি শেখে নাই, রিজিকের মালিককে? একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, তারপরে আপনার সন্তানকে পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। রিজিকের চিন্তা তোমার করতে হবে না। তোমার ছেলেকে বিয়ে দিয়ে যদি 10 বছর ঘরে রাখতে হয়, আপনার যদি ভাত কাপড় দিতে হয়, সেটাও আল্লাহ লিখে রাখছে। যদি বিয়ে দেওয়ার সাথে সাথে যদি কর্ম পায়, সেটাও আল্লাহ লিখে রাখছে। আল্লাহ লেখুন কেউ রদ করতে পারবে? আপনি বিয়ে দেন না কে? হ্যাঁ, আবার কয় সময় খারাপ, তুই খারাপ, সময় খারাপ। যৌতুক, এই যে যৌতুক নামে একটা কৌতুক শুরু হয়ে গেছে। যার 4টে ছেলে খালি মোসেই ঢং করে তাওয়ায়, যে 4টে ছেলে যদি 50,000 করেও দেয়, তাও 2 লাখ। যার 2টে ছেলে খালি লম্বা লম্বা করে পা ফেলায়, 1 লাখের কমলেও না। এত ছোট লোক, মিয়ার বাবার কাছ থেকে চা তোর টাকা নেওয়া লাগবে। ওই ছোট লোকে কিনে বাদ দিয়ে বাদ দিলাম ওই মোড়ের বাজারের রাস্তার পাশে দাঁড়ায়, যে আমি ছেলের কাছটা, ছেলে বিয়ে দেওয়া যৌতুক নেব না, কিছু টাকা দাও, পাবলিক তোর টাকা দিবে। ছোট লোকে ব্যবসা বাদ দে, কথা কন। ছেলের বাবা দ্বারা আছে, নিয়ত করতেছে এই বছর বিয়ে দিয়ে 3 লাখ নিয়ে আসো। চিন্তা করতে বাচ্চা অঞ্চলে কানলো কেটা? ইসমাইল, তোর কালকেই খবর আছে। বাংলাদেশে কত বক্তা আছে, সেই বক্তা কানা বাদ থেকে তুমি বাচ্চা অঞ্চলে কানছে আইসে লয়া পেরাক বিদেতেছে। রাগ করতেছেন মনে হয়, তাই না? রাগ করেন না আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ নবী বললেন, জিবরাইল এত বড় বিশাল জান্নাত, জিবরাইল আলাইহিস সালাম আমার 11টা বিবির 11টা জান্নাত, এই জান্নাত গুনির তুলনা আমার খাদিজাতুল কুবরার জান্নাতটা এর চাইতে বিশাল বিশাল, তার চাইতে 100 গুণ বড়। সুবহানাল্লাহ বললেন না? কারণটা কি? আল্লাহর নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা মনে পড়লো, বলবো কি? আমার মাহফিলে এসে যারা জমে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার মাহফিলে এসে ওই জমতেছে, ওই যে ধাক্কা দেন,
আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না ভাই। এতে ভাই তাকান, এ ভাই, আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। মিথ্যা, হ্যাঁ আমি কই কি মিথ্যা উত্তর দেয় কি? আমি বলতেছি যে আমার মাহফিলে এসে যারা জমে বর্তমান কিন্তু আমার বদনাম শুরু হয়ে গেছে। আমার মাহফিলে এসে জমলে এই লোকটা কিন্তু বেশি দিন বাঁচে না। আপনি যে মারা যাবেন এই দোষ কিন্তু কমিটির উপরে চাপাতে পারবেন না, আমার উপর দিতে পারবেন না, সাবধান করে দিচ্ছি। জমবেন তো মরবেন, চাষটালে যা জমে না। যদি এখনো 1 ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছা? মার হবে একটু জোরে কর আমার ভাইয়ের আমার। না না আমি ছাড়িয়েও দেবো নি। কি যেন বলতেছিলাম? খাদিজা, জোরে কর মার হবে। খাদিজা তো কোমরা কি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজার যে ঘর আছে এই ঘর, এই যুবক এই এত উঠিস কে? আমি হ্যাঁ যাওয়ার যদি ওজোর হয় 1 আঙুল তুলবেন, তাহলে আমি বসবো যে প্রসাবের চাপ দিছে। 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছে। 3 আঙুল তুললে আমি জানবো যে বিড়ির নেশা ধরছে। আর 4 আঙুল তুললে আমি বসবো যে ওর প্রেমিক মিস কল দিছে, দেখা করা দরকার। এ সব জ্ঞান বাচ্চা আনসারি আছে। এটা সাজাদপুরের বলা না, আমি তো আপনাদেরই ছেলে। মার হবে একটু জোর কর আমার ভাইয়ের আমার। খাদিজাতুল কুবরা এই রুমের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রুমের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, তুমি বললে 2 জন মহিলার সাথে আমার বিয়ে হবে। 1 নাম্বার বিয়ে হবে আসিয়ার সাথে, আর হযরত মরিয়ম আমার স্ত্রী হবে। কার বিয়ে আগে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আসিয়ার সাথে আপনার বিয়ে হবে। এই আসিয়া যেদিন বিয়ে করবে, আসিয়ার সাথে যেদিন আপনার বিয়ে হবে, ওই নবীজি আপনার বরযাত্রী হবে। এই পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গাম্বর আদম থেকে ঈসা নবী ঈসা পর্যন্ত শুরু করিয়া যতগুলি নবী রাসূল আসছে তারাই হবে এই বিয়ের বরযাত্রী। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, জিবরাইল, আদম থেকে শুরু করিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলি নবী রাসূল হচ্ছে সবাই যদি আমার বিয়ের বরযাত্রী হয়, তাহলে আমার ইতিম উম্মতটা কি আমার বিয়ের বরযাত্রী হবে না? আল্লাহর নবী যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার ইতিম উম্মত এই বিয়ের বরযাত্রী হবে। আল্লাহর নবী বললেন, কোন উম্মত এই বিয়ের বরযাত্রী হবে? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ায় 4টা কাজ করবে, যারা এই দুনিয়ায় 4টা কাজ করবে, তারাই আপনার এই বিয়ার বরযাত্রী হবে। আর এই জায়গা যখন বরযাত্রী হবে, সব মানুষ এই জান্নাতের মধ্যে ঢুকাইবে, আর সব মানুষকে এই ঘরের মধ্যে আল্লাহ মেহমানদারি করাইবে। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমরা যদি আল্লাহ নবীর ওই বিয়ায় যদি বরযাত্রী হতে যদি চাই, 4টা কাজ করা লাগবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লাকান আল্লাহু আকবার। ও নবীজি, 1 নাম্বার, ইন্নাল্লাযিনা আমানু, যারা নামাজ পড়ে ইবাদত করছে, আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে। আল্লাহ নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও শাস্তালে যাইয়া যদি সাপিব খান সাপুরে ছবি দেখা যদি বন্ধ না দেয়, বুঝতে হবে ওই লোকটার নামাজ হচ্ছে না, এটা কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রাসূল বললে, সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে আমাকে নামাজ পড়ে দেখছো। চিল্লাকান আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে, নামাজ তো পড়ে না, মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বলে খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এ খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, হায় হায় পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রসুল বলছে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেবে কে? ও মনে বাবলা পাতে দাগ লেগেছে, মনে বাবলা পাতের দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুছবে কেমনে, কারণ কাপড়ে ময়লা বললে সাবান সেটা দিলে তো সেটা পরিষ্কার হয়, আর শরীরে ময়লা বলে সাবান দিয়ে ধুতো করলে বাজান সেটা পরিষ্কার হয়। অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে বেশি বেশি করে জিকির করা লাগবে। কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর, আল্লাহ। এক নম্বর নামাজ পড়া লাগবে, সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বর নিজের ইজ্জতটাকে হেফাজত করবে। সেই মানুষটা কোনোদিন পণ নারীর সাথে বাঁধান আপনার মিলামিশ করে নাই, ভালোবাসা প্রেম নিবেদন করে নাই, সেই মানুষটা আল্লাহর নবীর আপনার মা, ওই মানুষটা নবীর বিয়ের বাঁধান বড় যাত্রী হবে। এই লোকটা যদি খোঁজার জন্য যায়, আপনাদের বাঘ দুমাল যত গুণী যুবক আছে সব যুবকের মোবাইল চেক করলে কম করে হলেও 10টা 20টা মেয়েদের বাজান মোবাইল নাম্বার পাওয়া, কথা কম। কিরে তুই সামিনার বাইরে তো ওইরকম করতেছিস, খুব কি খারাপ লাগতেছে নাকি? এই যে দেখেন, যদি কোন হুজুর বাস্তব বাস্তব আমার কাছে আছে, আমাদের দেশে গপ্প আছে, যত গপ্প হয় চাষটালে, কতক্ষণ চাষটালে গল্প হয় না। একজনে মিয়া রাজশাহী ভার্সিটির পরে তো খালি গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, ওখানে আমার ছেলের বাবা আছে, এ ভাই চলে যাচ্ছেন, এ কথাটা শুনতে পারবেন নিনে। কি জানি বলতেছিলাম, তো শাস্ত্রালে গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে, ওখানে আমার ছেলের বাবা ছিল, তার ছেলে আজ 4 বছর ধরে পড়াশোনা করতেছে। তো ছেলের বাবা বলতেছে 4 বছর ধরে ছেলে ভার্সিটির পরে আমি কারোর কাছে গল্প করি না, আর তুই আর একদিনকে মেয়ে ভার্সিটির না দিয়ে সময় বাসতে মানুষের কাছে গল্প করা লাগে। দেখেন আমার ছেলে তো ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে, বেটা গল্প করে আমার দম খায়, কারণ মেয়ের বাবা বলতেছে উপরে ওঠার জন্য। শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গালগপ্প মানুষের কাছে করতেছে। আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটির, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটির, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণটা কি? হ্যাঁ, গালগপ্প টাকা পাও না। তখন ছেলে বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে একের ওয়াজ বাক সংসারী একের ওয়াজ করে, টেল ওয়াজ করে না। ওই গুগু বলে আলো চাল খায়া ওই দিন চলে গেছে, মানুষকে বাঁচান লাগবে, এটা অন্যায়, এই পথে যাবে না, এটা ন্যায়, এই পথে আসো। সেই পুরাতন আমলের ওয়াজ করতেছিস, তুই যাস হাসরের ময়দানে, তুইও যাস, আমিও যাব। ও হক কথা বললে দাবাত কমে যায়, তাই না? বাদ সংসারী এমন কোনো দিন নাই যে 100, 150, 200 জলসা ফেরত দেয় না। সাজাদপুরের পোলা
খুব কি রাগ করতেছেন ভাই? মার সবাই একটু জোরে কর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বলবেন, হে জিবরাইল, এই জায়গা বিয়ে হবে। আর এই বিয়েটা যখন আল্লাহর নবীকে বিয়ে পড়াবে, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনার বিয়ে হবে, এই বাসর ঘরে, এই জায়গায় আপনার বাসর হবে। ওই জায়গায় তাকা দেখেন, এই রূপ ঘরের মধ্যে একটা রুম রাখছে, এই রুমের মধ্যে সুন্দর করে সাজগোজ করছে। বাসর ঘরে এখন কিন্তু বাসর ঘরে বাঁধান, সুন্দর করে বাঁধান, সাজগোজ করে, মনে হয় এটা একটা জান্নাতের টুকরা। জরকান ঠিক কিনে সুন্দর করে সাজগোজ করে আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই ঘরের মধ্যে বেহেশতের ভিতরে একটা ছোট্ট একটা রুম রয়েছে, এই রুমটাই হলো আপনার হলো বাসর ঘর। আর এই বাসর ঘরে আপনার আসিয়ার সাথে যখন আপনার বিয়ে হবে, আসিয়াকে আপনার বিবি মা খাদিজাতুল কুবরা সুন্দর করে সাজা দিবে। আর সাজা গোজা করাইয়া বিয়ে পড়ানোর পরে আল্লাহ স্বয়ং আপনার আপনার আসিয়ার আর আপনার বিয়ে আমার আল্লাহ স্বয়ং পড়াবে। আপনার বিবি খাদিজাতুল কুবরা আসিয়াকে নিয়ে আপনাকে বাসর ঘর পর্যন্ত দিয়ে আসবে। সিল্লেখন আল্লাহু আকবার। আর আমাদের পুরুষরা যদি একবার কয় যে আমার বিয়ে করা লাগবে, ওই বউ মানা দিবে, কথা কয় না, বাদ গন্ডগোল লেগে দেবে। সংসার চালায় পুরুষ জাতি, নাদি লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। স্বামী স্ত্রী যখন জরগা লাগে, ওই জায়গায় কি লিভারি থাকে? যদি লিভারি যায় তাকে মানেই না। সংসারে চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। সব জিনিসের মূল নায়িকাই হলো মহিলা। হ্যাঁ, আচ্ছা, এই মা বোনদেরকে কিছু বলতেছি নাকি? মা বোন, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বললেন, রে জিবরাইল, এই জান্নাতটা কত বড় হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, এই জান্নাতটা কত বড় হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে চা দেখেন, আল্লাহ 600টা পাখা দিছে। আমার 600টা পাখা দিয়ে আমি একদিন নয়, 2 দিন নয়, 600 বছর পর্যন্ত যখন এরকম করে টান দিব, তারপরে আমি এই জান্নাতের মুরা পাবো। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ওই পিছন থেকে এরা চিন্তা করতে, সামনে বার আছে, হ্যাঁ আল্লাহর নাম লিখ। না না, তুমি এখন আল্লাহর নাম লিখবে কে? যখন মুখে প্যারালাইসিস হবে তখন কবে আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ আল্লাহ কয়, তখন কোনো লাভ নাই। যৌবন থাকতে আল্লাহর নাম লিখছেন, আল্লাহু আকবার কর। তা পিছনের লোকে দেখেন বাতাস বাড়াবে, বেটা চাল পাইছি একখান। আপনারা বেটা চাল না পুরুষ? আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, আমার বউ তো 11টা। আল্লাহর নবী বললেন, আমার তো বউ তো 11টা। আল্লাহর নবী বললেন, একই সাঙালে আপনার সব বিবির গল লেখা আছে, আপনি একটু গুনে দেখেন। আল্লাহর নবী গুনবে 1 2 3 4 5 এরকম করে গুনতে গুনতে 13টা জান্নাত। আল্লাহর নবী বলবেন, জিবরাইল, আমার 11টা বিবি আর জান্নাত দেখতেছি 13টা। আল্লাহর নবী বলবেন, আমার 11টা বিবি আর জান্নাত কেন 13টা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি 11টা না, আপনার বিবিটা হলো, আপনার বিবি হলো 13টা। সুবহানাল্লাহ বললেন। এ জিবরাইল,
আমি কিছু বুঝলাম না, দুনিয়ায় আমি বিয়ে করছি 11টা, আর আল্লাহ আমার 13টা বউ, আমার জান্নাত 13টা রাখছে, আর আমার 13টার বিবি আর 2টা বিবিকে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 2টা বিবি আছে, আর একটা বিবি হবে হযরত মরিয়ম, আর একটা বিবি হলো হযরত আসিয়া। সিল্লাকান আল্লাহু আকবার। এই আসিয়া আপনার ওই আসিয়ার ফিরাউনের সাথে বিয়ে হয়েছিল। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই জমিনের মধ্যে আমি প্রতিষ্ঠিত খোদা। আসিয়া রে, দুনিয়ার সব মানুষ আমাকে খোদা বলে মানে, তুমি আমার বউ হইয়া, আমার বিবি হইয়া তুমি আমাকে খোদা বলে মানো না কেন? এবার আসিয়া স্পষ্ট ভাষায় জবাব দিয়েছে, এই জমিনে তুমি খোদা না, এই জমিনে হচ্ছে তুমি সবচাইতে বড় গাদা। সিল্লাকান আল্লাহু আকবার। ইহুদিরা যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনাদের আল্লাহ কি করে, এক আল্লাহ দিয়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাদের 333টা যোগ দেবতা আছে, 333টা দেবতা, এক একটা খোদার এক এক ধরনের ক্ষমতা আছে। এক খোদার কাছে গেলে মনের আশাগুলো পুরো করে দেয়, আর এক দেবতাগুনি আছে আমাদের রিজিক বৃদ্ধি করে দেয়, আর এক দেবতাকে পূজা করলে বাদান লোক ঘরের মধ্যে বাদান লক্ষ্মী ডুবা দেয়। এই জন্য ঘরের মধ্যে যারা বলে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাবাই অং শান্তি, অং শান্তি, অং ফরফরাই অং লাইলং মোহাম্মদ অং। দেখে বলে নবী গো, আমাদের এক একটা খোদার এক একটা ক্ষমতা, আমাদের 360টা দেবতা মিলে এই পৃথিবীর মানুষকে আপনার শাসন করতে পারে না, আয়ত্তে আনতে পারে না। আর আপনার আল্লাহ একা হইয়া এই পৃথিবীটা কেমন করে নিয়ন্ত্রণ করে আমাকে একটু বুঝা। এবার আল্লাহর নবী আকাশের দিকে যখন তাকালেন, জিবরাইল আলাইহিস সালাম আপনার ওহী নিয়ে চলে আসলেন, মুহাম্মদ হাই গেবনা গোপ্তা, টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো বিনিয়াস, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ বিনিয়াস, আল্লাহ অদ্বিতীয়। ইহুদিরা বললেন, আল্লাহ যদি অদ্বিতীয় হয়, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহ খায় না, ঘুমায়। এবার তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কিসের মুখপাত্র, কিসের তৈরি? তোমার আল্লাহ পাথরের তৈরি না মূর্তির তৈরি? আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো সামাদ, আল্লাহ হলো বিনিয়াত, আমার আল্লাহ পাথরের মুখপক্ষী না। আল্লাহর নবী বলে দিলেন, হে ইহুদিরা, তোমরা শোনো, তোমাদের ভগবান গুণী কেউ হলো মাটির মুখপক্ষী, আমার আল্লাহ মাটির মুখপক্ষী না। তোমাদের দেবতাকে বানাইছো তুমি পাথরে দিয়া, পাথরের মুখপক্ষী, আমার আল্লাহ পাথরের মুখপক্ষী না। তোমাদের দেবতা গুণী রূপর মুখপক্ষী, রূপ দিয়ে বানাইছো, আমার আল্লাহ রূপর মুখপক্ষী নয়। আমার আল্লাহ হলো আল্লাহুস সামাদ, আল্লাহ কোন জিনিসের মুখপক্ষী না। সিল্লাকান আল্লাহু আকবার। ইহুদিদের প্রশ্নের উত্তর যখন আল্লাহ পঙ্খানুভাবে আল্লাহ নবীর কাছে জানাইয়ে দিলেন, আল্লাহ নবী তখন পঙ্খানুভাবে যখন বলে দিলেন, ইহুদিরা প্রশ্ন করে বসলেন, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ ঘুমায় কিনা? তোমার আল্লাহ খায় কিনা? তোমার আল্লাহ ঘুমায় কিনা? আর তোমার আল্লাহ একা হইয়া এই পৃথিবীতে নিয়ন্ত্রণ কেমন করে করে? আমাদের 313টা মূর্তি, 313টা দেবতা, এইটা নিয়ন্ত্রণ করে আপনার আল্লাহ কেমন করে পারবে? একটা যুক্তি নেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ যদি একা হইয়া পৃথিবীটা নিয়ন্ত্রণ করে কেমন করে করে? কারণ আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দেবতা গুণী আছে, 360টা দেবতা মিলে তামাম পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। আর এক আল্লাহ কেমন করে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে আমাকে বাস্তব দেখা দিতে হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের বাকি বলেছিল, এই যে কারেন্টের লাইন
বিদ্যুতের লাইনে দুইটা তার যদি বাদান এক জায়গা জোড়া দেওয়া যায়, দুইটা তার দুই জায়গা লাগাইলে বাদান ওখান থেকে বাদান আলো দেয়, ওই তারটা ফ্যানের সাথে লাগাইলে বাদান বাতাস দেয়, ওই তারটা ডেলি মেশিনের ভিতরে লাগাইলে লোহার জিনিস বাদান সেদা করে ফেলে। কথা কন না কে? ওই তারটা দুইটা তার আপনি যদি আরেকটা জিনিসের সাথে যদি লাগান যায়, ওখান থেকে বাদান আগুন বাড়াইয়া বাদান সাথে সেটা বাদান গ্যাস জ্বালাই করে। এই দুইটা তার ফ্রিজে লাগালে বাদান ঠান্ডা দেয়, বরফ বানায়। এই দুইটা তার এসিড লাগালে বাদান গরমও দেয়, ঠান্ডাও দেয়। তাহলে একটা বিদ্যুৎ দিয়া কারেন্ট দিয়া, একটা বিদ্যুৎ দিয়া কারেন্ট দিয়া শত শত কাজ যদি করা যায়, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সেই আল্লাহ একা পৃথিবী চালানো একটা ব্যাপার না। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। সেই আল্লাহর আইনের বিধান বাদ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর পর্দার কথা আল্লাহ বলেছে তোমরা পর্দা করো। আজকে নারীরা রাস্তা দিয়ে যায়, যখন পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ, যুবকেরা দেয় সিজ, বোরখা চড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটাও আর দিলেন শয়তানের শালি। যুবকেরা দেয় হাতে তালি, সেরে না অলি গলি। আজকে যুবকদের ইমান নষ্ট করবার জন্য একটা অশ্লীল মহিলাই বাদান যথেষ্ট। চিল্লাকর ঠিক কিনে? আজকে যুবকদের ইমান চলে গেছে বাদান মোবাইলের ভিতরে। প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক। মোবাইল সেরা মিয়া চলে না, হায় হায় মোবাইল সেরা ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। খুব খারাপ লাগতেছে নাকি? এই যে শোনেন, যারা জ্ঞানীগুণী শিক্ষিত আছেন অবশ্যই তাদের মগজের মধ্যে ঢুকবে। আপনাদের বাগদুনাল গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, আপনাদের এই বাগদুনাল গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি খোট্টা যাইতেছে। বাপ মাক বেহেস্তে নেওয়ার জন্য না, বাপ মাক দোজকে নেওয়ার জন্য ওটা খালি উঠে পড়ে একটা খালি খোট্টাচ্ছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি একটা মিথ্যা কথা বলে থাকি, কোরআন হাদিস দিয়া বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেলে ওয়াজ সংসারই করে না। জাকারিয়া নবীকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জারি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে অবস্থায় সিল্লকন ঠিক কিনা? আপনারা ঠিক আছেন তো? কিছু লোক চিন্তা করতে গেলে বাচ্চা আন্তরিক টাকা পয়সা দিয়ে আনলো না, খালি স্ত্রী করতেছে। আমার ওয়াজটাই স্ত্রী। শোনেন, আমি 1 থেকে 3 পর্যন্ত করবো। আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো, ওই বক্তা আমি না। আমি আপনার হাতে পায়ে ধরবে যাবো, তার কারণটা কি? আমি 1 থেকে 3 পর্যন্ত করবো। যারা বেটা সালো মার্কা পুরুষ সামনের দিকে আগে আসবে, আর মহিলা মার্কা পুরুষ যারা, ওদেরকে বাঠাম দিয়ে বাড়িয়ে সামনের দিকে আসবে। সময় কিন্তু 3 বলা। রেডি? 1।
আর বাবা দাঁড়াইতে তো বলিনি, বসেন। যা হোক, তিন তো বলা দূরের কথা, দুই বলারও সুযোগ দেন নাই। এদিক তাকান, তিন তো বলা দূরের কথা, দুই বলারও সুযোগ দেন নাই। আমি অন্তর থেকে দোয়া করি আপনাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিয়ে কেমন শিক্ষা দেয়, জোরে কোন আমিন। দেখেন এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। কথা কার?